পত্রিকায়, যার কথা আমরা এখন ভুলেই গিয়েছি, এবং তিনটা আমার প্রায় 20-25 বছর সৌভাগ্য হয়েছে আব্দুল আলম সাহেবের সাথে প্রতিদিনকার সংশ্লিষ্টতা হতে, এবং পারিবারিক ভাবে আমি নিজেকে তো খুব ছোট দেখেছি, আজ থেকে 30 বছর আগে খুব ছোট। আমি ওনার বাসায় গিয়েছিলাম, তখন তো ইন্টারনেট ছিল না, তখন ওই বাসায় গিয়ে আব্দুল আলম ভাইয়ের লেখাটা কালেক্ট করতে হতো, কখনো বাসায় গিয়ে কখনো ইত্তেফাক অফিসে গিয়ে লেখাটা নিয়ে আসতে হতো। তো আমি সবাই এখানে গুণীজন আছেন, আমি সেখানে খুব নিষ্প্রভ এবং একজন দরিদ্র একজন বক্তা। আমি শুধু এটুকু বলবো, সবাই আমরা আমার আগে যারা বলে গেলেন আদর্শের কথা বলেছেন, সেই আদর্শটা কি? সেই আদর্শ হচ্ছে এই বাংলাদেশ, সেই আদর্শ হচ্ছে এই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমার সাংস্কৃতিক স্বতন্ত্র, আমার ঐতিহাসিক স্বতন্ত্র, আমার জীবন জীবিকার স্বতন্ত্র, আমার বিশ্বাসের স্বাতন্ত্র। এই স্বাতন্ত্র্যের কারণে 1947 সালে আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত সুচিন্তিত ভাবে আমাদেরকে একটি রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন। নইলে আজকে আমাদের অবস্থা হতো এই ভারতের দলিত, মথিত, নিষ্পৃষ্ট, মসজিদ ভাঙনের শিকার, গণহত্যার শিকার হয়ে আমাদেরকে কারাগারে করতে হতো। আব্দুল আলম সাহেবের সেই আদর্শটাই ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। এই প্রসঙ্গে আমি শুধু একজনের নাম ওই আব্দুল আলমের সাথে একমত প্রকাশ করে বলছি, আমরা ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের আমাদের সামনে প্রথম প্রবক্তা কে ছিল জানেন? ইত্তেফাকের খন্দকার আব্দুল হামিদ সাহেব। উনি ছদ্মনামে লিখতেন, মঞ্চে মঞ্চে নেপথ্যে ইত্তেফাকে লিখতেন স্পষ্টভাষী নামে। উনি ওনার কলামে প্রথম এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে পলিটিক্যাল কনোটেশন এবং এটার ব্যাখ্যা এবং এটার যে বৈশিষ্ট্য এবং এটা কেন প্রয়োজন, এটা কেন আমাদেরকে স্বতন্ত্র রাখবে এবং স্বতন্ত্র পরিচয় পরিচিত করবে, এটার প্রথম রূপকার খন্দকার আব্দুল হামিদ সাহেব। এবং তাই সেই পথেরই আরেকজন প্রতীক ছিলেন, আমরা যাকে নিয়ে আজকে স্মরণ সভা করছি, আব্দুল আলম সাহেব। আমরা স্মরণ করছি, আজকে করতে চাই কবি ফারুক আহমেদকে, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, মাহবুবুল্লাহ ভাই, মাহবুব ভাই ছোট ভাই, উনি আমাদের থেকে চলে গিয়েছেন জান্নাতে। আমাদের ওনার দীর্ঘদিনের সহকর্মী ইউসুফ সাহেব, ইউসুফ শরীফ সাহেব অত্যন্ত ভালো একজন সাহিত্যিক। উনি গত পরশুদিন ওনার চোখের অপারেশন হয়েছে, নাহলে উনি অত্যন্ত আগ্রহী ছিলেন আসতে, কিন্তু ডাক্তার মানা করেছে ওনাকে আসতে। উনি তবুও আপনাদের বিবেচনা করার জন্য একটা অনুরোধ করেছেন, আমাকে বলার জন্য বলেছেন, সেটা হচ্ছে আব্দুল আলম খানের, আব্দুল আলম সাহেবের উপর একটা পূর্ণাঙ্গ জীবনী সংকলন প্রকাশের একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং তাতে উনি লিখবেন এবং লেখা সংগ্রহের ব্যাপারে সহযোগিতা করবেন। স্মরণ করছি ওসমান গনি সাহেবের মতো একজন লোক। ওসমান গনি সাহেবের কিন্তু সাংবাদিক পরিচয় ছিল না, উনি হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে কর্মনির্বাহী ছিলেন, কিন্তু ছদ্মনামে যদি না জানেন, দৈনিক ইনকিলাবে, দৈনিক ইত্তেফাকে লিখতেন ছদ্মনামে। কার কথা বলবো না, বলবো না কেন? ডক্টর মাহবুবুল্লাহ, আমাদের বাতিঘর, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনার বাতিঘর, বাতিঘর। আমি আবার, এবং আরেকজন আমাদের ছেড়ে জান্নাতবাসী হয়েছিল সম্প্রতি, ডক্টর এম এ গোলাম সামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্মরণ করছি জাকিউদ্দিন আহমেদকে, মোবাইদুর রহমান সাহেব, উনি আজকে আজকে খুব খুশি হতাম। মোবাইদুর রহমানের পরিচয় হচ্ছে উনি বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয়তাবাদী মূলধারার সাংবাদিক। এবং আরেকজনের নাম আমি না বললে অন্যায় করব, সেটা হচ্ছে শাহ আব্দুল হান্নান, বাংলাদেশি জাতীয়তাবাদের এবং ইসলামী চিন্তাধারা, উনিও একজন বাতিঘর। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ডক্টর আফতাবউদ্দিন আহমেদ, ডক্টর আফতাবউদ্দিন আহমেদ, ধন্যবাদ। তো এই স্মরণ সভায় এসে এই নামগুলো স্মরণ করতে পেরে আমি অত্যন্ত নিজেকে ঋণমুক্ত ভাবছি। এবং আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে, আব্দুল্লাহ ভাই অত্যন্ত সৃজনশীল এবং অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক এবং সংবাদপত্র সংগঠক। উনি যে প্রস্তাবটা রেখেছেন, ওনার সাথে আমি একমত প্রকাশ করছি যে আমাদের একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগে, সেটা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে হোক, প্রেস ক্লাবের মাধ্যমে হোক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে হোক, অথবা জাতীয় সাংবাদিক সমিতির ব্যানারে হোক, আমরা আমাদের হারিয়ে যাওয়া যে বাতিঘরগুলো আর কোনোদিন আমাদের মধ্যে আর ফিরে আসবেন না, কিন্তু তাদের লেখা, তাদের চেতনা আমাদেরকে উজ্জীবিত করবে, করতে থাকবে। এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাষ্ট্র দর্শন,
এই দর্শনের ভিত্তিকে ক্রমাগতভাবে মজবুত করতে থাকবে, আমরা তাদের সঙ্গে যেভাবেই হোক আমরা তাদের সঙ্গে এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ।